খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী রক্তাক্ত পড়ে আছে, জিবরাইল এসে রক্তগুলো মুছে দিয়ে পাথরকে ডাক দিয়ে বলে, পাথর তোলার মতো নরম হয়ে যা, কারণ যাকে তোর কাছে এসেছি এনেছি এটা সাধারণ মানুষ না, এটা দোজাহানের বাদশাহ। পাথর তোলার মতো নরম হয়ে গেছে। বিশ্ব নবীকে শুইয়ে দিলেন, নবীজি একটু শান্তি পাচ্ছেন। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, সকাল থেকে আমার কাজ কি? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এটা জানার জন্যই পাঠিয়েছে, জানানোর জন্য পাঠিয়েছে যে কতকাল আপনি যে দিনের প্রচার করেছেন, দিনের খাদেম হিসাবে কাজ করেছেন, আগামীকাল সকাল থেকেও আপনার একই কাজ, আপনি দিনের খাদেম। দিনের কি? তাহলে দিনের ঊর্ধ্বে, ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে বাবা হোক আর নেতা হোক। মনে করলে আপনার ঈমান ভেঙে যাবে, আপনি বেঈমান। 10 নাম্বার, ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, মানে না এমন না, যদি কেউ মন খারাপ করে, এটা সূরা সেজদার 22 নাম্বার আয়াতে আছে, আর সূরা মুহাম্মদের 9 নাম্বার আয়াতে আছে। বাড়িতে যে মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। হযরতে আদমকে বিশাল দেহ নিয়ে পড়ে আছে, শুধু আকৃতি বানায়নি ফেরেশতারা। আল্লাহ বলেন, সুম্মা সাওয়ারনাকুম, তাদের এই আকৃতি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। এই জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাথি দেব, কারণ মুখটা বানিয়েছে কে? মেয়েরা এই কথা বেশি বলে। সম্মানিত মা বোনরা যারা এসেছেন, আপনি সাবধান হবেন, আপনি আল্লাহর বানানো জিনিসে লাথি দিতে চাচ্ছেন। এটা বানিয়ে আল্লাহ শেষ করেননি, ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও। এই যে সেজদা দাও বললেন কেন? এই কথাগুলো যারা আলেম আছেন তাদেরকে বলছে আপনি মিলাবেন। এতদিন পর্যন্ত শুনেছেন যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দেওয়ার পেছনে কারণ ছিল ফেরেশতাদের এই যে কিছু জিনিসকে সামনে নিয়ে এসে বলেছিলেন এগুলোর নাম বলো। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেছেন আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি, ফেরেশতাদের সামনে এনে বললাম এগুলোর নাম বলো। ফেরেশতারা বলে আমরা জানি না, কারণ আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন ওর বেশি আমরা জানি না। ফেরেশতারা ওই সময় একটা কথা বলেছিল, সেটা আমার আল্লাহ কোরআনে কোড করে দিয়েছেন। এটা জ্ঞানী মানুষদের কথা। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আল্লাহু আকবার। এখানে যে তথ্যটা নতুন সেইটা কি? আমরা অনেকেই জানি আল্লাহ ওখানে নিজে ক্লাস নিচ্ছিলেন, শিক্ষক, উস্তাদ, টিচার। ক্লাস নিচ্ছেন কে? আরো জোরে। ছাত্রকে? হ্যাঁ, আদম। হযরতে আদম নিজে ছাত্র, শিক্ষক আল্লাহ। আপনি খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের আদি পিতা উনি নিজে ছাত্র, আর আল্লাহ সরাসরি নিজে শিক্ষক। ক্লাসে শেখানো হচ্ছে কি? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি সব জিনিসের নাম তাকে শিখিয়েছি। এই নাম মানে আমরা অনেকেই মনে করি আলু, পটল, ঝিঙা। বলেন তো এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আল্লাহ নিজে শিক্ষক, আমাদের আদি পিতা হযরতে আদম, তামাম দুনিয়ার সব মানুষের যিনি বাবা তিনি ছাত্র। ওখানে আলু, পটল, ঝিঙা এই ক্লাস হওয়া দরকার। বলেন বলেন,
কি ক্লাস নিয়েছিলেন? দুনিয়া তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত ন্যায় সবগুলো হযরতে আদমকে আল্লাহ শিখিয়েছেন। যত অন্যায় সবগুলো আল্লাহ থিওরি আদমকে এই আসমা বহু বচনের ভেতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা তো নিগুড় তথ্য জানে না। আমরা মনে করি না উনি বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, আলু, পটল, ঝিঙা। আরে গুরুত্বপূর্ণ ক্লাস, ওখানে আলু পটল শেখানোর দরকার আছে? আল্লাহ শিখিয়েছিলেন দুনিয়ার সমস্ত ন্যায় এবং অন্যায়। এই জন্য আমরা স্বাভাবিকভাবে হযরতে আদমের সন্তান হিসাবে দুনিয়াতে আসার পরে আদম নবীর পক্ষ থেকে সন্তান হিসাবে আমরা এমনিতেই বুঝি। শিক্ষিত যদি কেউ নাও হয়, ন্যায় কোনটা অন্যায় কঠোর বিবেক এমনি বলে দেয়। এটা আপনি শিখেছেন কোন ক্লাসে? ওই যে আপনার বাবা আদম নবী শিখিয়েছিলেন, আল্লাহ শিখিয়েছিলেন, ওই জায়গা থেকে বাবার পক্ষ থেকে মেরাজ হিসাবে কিয়ামত পর্যন্ত তার সন্তানরা পাবে। আমি আয়াতের বিস্তারিত ব্যাখ্যায় যেতে গেলে আমার আয়াতটা শেষ হবে না। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দিতে বললেন, সবাই দিয়েছিল, শুধু শয়তান দেয়নি। কে? এ অহংকার করেছিল ক্ষমতার। কিসের? আরো জোরে বলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও সেজদা তো দেয়নি, ও ইস্তেকবার করেছে, অহংকার করেছে, অস্বীকার করেছে। এখানে তাকান, অহংকার আপনার ভেতরে আছে কিনা? নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে অহংকার আছে কিনা আমি বুঝবো কি করে? কথা শুনতেছেন? কারণ অহংকার যদি যাররা পরিমাণে থাকে তার জন্য জান্নাত হারাম। জান্নাত আরো জোরে, আরো জোরে। আমার ভেতরে যে অহংকার আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, অহংকার আছে তুমি টের পাবে ওই সময় যখন তোমার কাছে মানুষ হেয় প্রতিপন্ন হবে। মানুষ দেখলে তোমার মানুষ মনে হয় না। 2 নম্বরে সত্যকে সত্য জানার পরে যখন তুমি অ্যাবাউট টার্ন করবে তখন বুঝবে তোমার ভেতরে অহংকার আছে। আর বাংলাদেশে এখন এই 2 শ্রেণীর মানুষ দিন দিন বাড়তেছে। নিচে যারা আছে এদের মানুষই মনে করে না। এই কথা বলা লাগবে। সত্যকে সত্য জানার পরেও যারা অ্যাবাউট টার্ন করে, অহংকার করে মুখ ফুরিয়ে চলে যায়, ও শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার মালিক হয়ে গেল, ওটা অহংকারী। শয়তান ছিল কি? আরো জোরে। হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়েছিলেন, ক্বালামা মানামাকা আল্লা তাসজুদা ইয খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক বলেন, কেন সেজদা দিলে না? কিসে তোমারে বাধা দিয়েছে? শয়তান ওই সময় বলেছিল, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? আসতে বলেন। আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারি, আমার ভেতরে শক্তি আছে, পাওয়ার আছে। আর ও মাটি পড়ে থাকে, ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আরো জোরে বলেন। সুতরাং মানুষ হয়ে আজ যারা ক্ষমতা পেয়ে অহংকার করবে, ওইটাও শয়তান। শয়তানকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত বলে ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। দূর হয়ে যায় এখান থেকে, এখানে থেকে অহংকার করা যায় না। শয়তান 1 নম্বরে আমার আল্লাহর কাছ থেকে পেয়েছে যে তুই আমার জান্নাতে থাকতে পারবি না। 2 নম্বরে জীবনেও তোকে আমি কোনোদিন আর ক্ষমা করব না। ও বাংলার মুসলমানেরা, আজ যারা ক্ষমতা পেয়ে অহংকার করবেন তারা ক্ষমা পাবেন না, আল্লাহ আর জান্নাতও পাবেন না। আপনি যা করবেন করেন। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ফাখরুজ, দূর হয়ে যায় এখান থেকে, বের হ। ইন্নাকা মিনাস সাগিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ নিচে অন্যায় করবে আর গালি দেবে তোরে। আপনি দেখেন, নিচে দোষ করে আর গালি দেয় কারে? ফুটবল, তাকে একদিন একজন জিজ্ঞাসা করছে, ভাই আপনি এত লাতি খান কেন?
মানুষ দেখলে আপনার লাথি দেয়। ফুটবল বলছে আমি লোকের পামে ফলি, এই কারণে লাথি দেয়। আমি তো নিজের হাওয়ায় ফলতে পারি না, মানুষ আমারে হাওয়া দিয়ে ফলায়। এরপরে যখন আমি ফুলে একটু মোটা হই তখন আমার লাথি দেয়। শয়তান নিজে কাজ করে, নিজে উল্টা পাল্টা, আর গালি দেয় শয়তানকে। এই যে সাগিরিন বানিয়ে দিয়েছে, এই জন্য দুনিয়ার ইতিহাস হচ্ছে পৃথিবীতে মানুষ যখন জুলুম করে ওই সময় কিন্তু জুলুমের কথা তার ভয়ে দুনিয়ায় কেউ লিখতে পারে না, কিন্তু সময় তাকে মাফ করে না, ইতিহাস তাকে ক্ষমা করে না। সময় যখন চলে যায়, সময়ের বিবর্তনে এই লোকটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দেয়, তার নাম পর্যন্ত দুনিয়ায় আর কেউ রাখে না। ইয়াজিদ অত্যাচার করেছিল, জালেম ছিল, কিন্তু ওই সময় তার জুলুমের কথা ইমাম হোসাইনের পক্ষে দাঁড়িয়ে দুনিয়ায় কেউ লিখতে আসতে বলেন, কিন্তু ইতিহাস লেখা হয়েছে পরে। কথা বলেন না কেন? আর ইতিহাস যখন লেখা হয়েছে, ইমাম হোসাইনকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আর যেই লোকটা ওই সময় হিরো ছিল তাকে এমন জিরো বানিয়েছে, অপদস্থ করেছে, তাকে এত ছোট বানিয়ে দিয়েছে, তাকে এত ঘৃণিত বানিয়ে দিয়েছে, নিন্দিত বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আপনি দেখবেন কেউ ওর নামও রাখে না। ওই নামটা এখন গালি হয়ে গেছে, ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু একটা ভালো নাম, ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু জুলুম করার কারণে ওই সময় ভয়ে কেউ ওর বিরুদ্ধে লেখে নাই, ইতিহাস তো ওকে ক্ষমা করে নাই, ওর নাম পর্যন্ত আজ ঘৃণিত, ওর নামটা আজ গালি। নামটা কি? কাউকে যদি বলেন ভাই আপনার ছেলে হয়েছে, 5,000 টাকা দিলাম, ইয়াজিদ রাখেন, না আমি ওইটা রাখবো না, দরকার হয় কুকুমিয়া রাখবে, কথা বলে না কেন, অল্টো রাখবে, বল্টো রাখবে, ইয়াজিদ রাখবে না। তো নামটা খারাপ না? আজ যারা পৃথিবীতে জুলুম করছেন, মানুষের অধিকারগুলো নষ্ট করছেন, আপনার হয়তো ক্ষমতা আছে, এই জন্যে মানুষ আপনার বিরুদ্ধে লেখে না, কিন্তু লেখা হবে একদিন। যেদিন ইতিহাস লেখা হবে সেদিন আপনিও থাকবেন না, দুনিয়ার ইতিহাস আপনাকে ঘৃণিত, নিন্দিত, অপদস্থ করে ছাড়বে, কিয়ামত পর্যন্ত আপনার নামও কেউ লিখবে না। আমি তো এটা বানালাম, এই যে সাগিরিনের ভেতরে আছে তাফসিরে, শয়তান ওই দিনই আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছে, আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা? আরো জোরে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ দুনিয়ায় যারা আসবে, ওরা ওই 3টা জিনিস চাইবে। বলাং জিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান বলেছে আল্লাহ আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা শয়তানের, আসতে বলে। আজ দুনিয়ার দিকে তাকান, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে, আপনি না। আমি কিন্তু শয়তান মার্কা মানুষের কথা বলছি। দেখেন কত মানুষ মরে, শয়তান মার্কা মানুষ খুব কম মরে, ও মরতে চায় না। 2 নাম্বারটা না বলি, শয়তান বলেছিল আমি পাওয়ার চাই, টাকা পয়সা চাই, আল্লাহ বলেন দিলাম। আজ তাকান তামাম দুনিয়ার দিকে, টাকা পয়সা, অর্থ সম্পদ আর ক্ষমতা যাদের বেশি, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। ক্বালা ইন্নাকা মিনাল মুনসারিনা। 3 নম্বরে শয়তান বলেছে ক্বালা ফাবিমা গাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো। এই যে লাকুদান্না, লামে তাকিদ, নুনে সাকিলা, দার ফেলে মুস্তাকবেলে মারুফ, কঠিন শব্দ দিয়েছে শয়তান। ও গ্যারান্টি দিয়ে ডাক দিয়েছে আল্লাহ এদেরকে আমি জাহান্নামে নেওয়ার জন্য কোনো খারাপ রাস্তায় যাব না। লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল পথের মোড়ে মোড়ে, ভালো ভালো রাস্তার মোড়ে বসে থাকবে। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান।
শয়তানকে আপনি রাজবাড়ির গোয়াল আনতে পাবেন না। এই কথা বলছেন না কেন? শয়তান থাকে কোথায়? যে কামারখালী, দয়ারামপুরে কোরআনের মাহফিল হচ্ছে, দেখবেন হয় জিন শয়তান, যদি নাও থাকে মানুষ রূপী শয়তান এসেছে। বিভিন্ন মোড়ে মোড়ে বসে বসে মানুষকে বলছে এখানে যাওয়ার দরকার নেই, এখানে রাজনীতি হবে, ফিরিয়ে দিচ্ছে। আমি তো এটা বেশি বলে ফেললাম। আপনার বিশ্বাস না হলে মোড়ে মোড়ে যান, দেখেন বসে আছে, মানুষকে কি ওয়াজ করছে। শয়তানের অনেকগুলো কথা এখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ঠিক আছে দিয়ে দিলাম তিনটাই। ও তিনটা পাওয়ার পরে এবার আনন্দে আছে। ও ডাক দিয়েছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ওর ডান দিকে বাম থেকে উপর থেকে নিচ থেকে এমন ভাবে ওরা আমি আটকাবো, ধোকা দেব, অধিকাংশ বান্দা বান্দিদের তোমার শুকরগুজারি তুমি পাবে না। শয়তান কিন্তু তার মিশনে এখন সাকসেস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। দূর হয়ে যাও, অপদস্থ হয়ে, নিন্দিত হয়ে, ঘৃণিত হয়ে, এরপরেও যদি কেউ তোর অনুসরণ করে দুনিয়াতে, আমি তোর সাথে তাকেও জাহান্নামে পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে মনের ভেতরে, জান্নাতের ভেতরে প্রবেশ করিয়া ওনার মনে আনন্দ নেই, এত নিয়ামত তারপরও আনন্দ নেই। ভালো করে শুনেন, আনন্দ যখন নেই, আল্লাহ তার বাম পাথরের হাড় খুলে একটা মহিলাকে বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে। হযরতে আদম তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন ধরাও যাবে না, তাকানো যাবে না। এই যে মেয়েদের প্রতি একটা আকর্ষণ, ওই দিন থেকে শুরু। আল্লাহ পাক বলেন ধরাও যাবে না, তাকানো যাবে না। আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন বুদ্ধি আছে সেটা বলেন। বুদ্ধি আছে একটা, বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি। রাজি হলে তো হবে না, দেনমোহর দেওয়া লাগবে। বলে নেই, দেনমোহর নেই, তো বিয়ে করবা কি দিয়ে? আল্লাহ পাক নিজে তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়িয়ে এটা দেনমোহর হিসাবে কবুল করে নিয়েছেন। হযরতে আদমকে এবার ডাক দিলেন, এইটাই আমার আসল বিষয়। এই খেয়াল করেন, হযরতে আদমকে বিয়ে দেওয়ার পরে আল্লাহ ডাক দিলেন ওয়াকুলনা ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা। আমি আলেমদেরকে বলছি, আলেম নেই এখানে, ভালো করে খেয়াল করবে। তাফসিরে হাক্কানি থেকে আমি বলছি এইটা। আল্লাহ পাক হযরতে আদমের বিয়ে দেওয়া, এই ছেলে, ও পাগো, তাই তো বলি, তাছাড়া তো এই কাজ করার কথা না। এই দিকে তাকান। বিয়ে দেওয়ার পরে আল্লাহ আদম নবীকে বললেন যাও, এই জান্নাতে প্রবেশ করো, তোমার বউকে নিয়ে যাও। আপনি খেয়াল করেন, জান্নাত আমাদের বাবার বাড়ি, আমাদের। তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে কার বাড়ি? আর অনেকে এখন বিয়ে করে ঘর জামাই থাকে। এই যে একটা, এখানে ঘর জামাই আছেন কারা? হাত তোলেন তো। একজো, ঠিক আছে ভাই, দরকার এ জেলা যাক, ভালো আছে। এই গাঁজ বান্ধা এগুলো বেশি, নিজে বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাবে না, নিজে সব থেকে যায়। আল্লাহ বলছেন এই বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যা, তোর বাড়ি চলে যা। বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে কোথায়? আপনি শব্দের দিকে খেয়াল করেন তো। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি যাও তোমার বউকে নিয়ে। ফাকুলা, আরবি গ্রামার এটা, ফাকুলা। আল্লাহ কিন্তু মাঝখানে আনতা ওয়া কুলা দেয়নি। যে বাবার বাড়িতে যাও, নিজের বাড়িতে যাওয়ার পরে নিজে আগে মন মতো মরণের খাওয়া খাবে, এরপরে বউকে খাওয়াবে না। আল্লাহ বলেন ফাকুলা, একবারে 2 বছর।
তুমি যেই পরিমাণে যেই মানের কাপড় পরবে, যেই মানের খাবার খাবে, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। আরে নারী স্বাধীনতা আন্দোলন, নারী পক্ষ, নারী বিপ্লব পরিষদ 13টা সংগঠন আজ কাজ করছে নারীর পক্ষে। নারীর পক্ষে কথা বলেছে আল্লাহ 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নারীরা যদি এটা জানতো যে আমাদের পরিবারে অধিকার কি, ওরা আন্দোলন শুরু করতো। আপনি নিজে যেই পরিমাণের খাবার খাবেন, আপনাকে আল্লাহ আংতা দিয়ে আগে বোঝাননি না, ও শব্দ বাদ, আংতাই দেয়নি, একবারই দিয়েছেন ফাকুলা, দ্বিবচন দিলাম এই কারণে, তুই যেই মানের খাবার খাবি, তুই যেই মানের পোশাক পরবি, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এ নির্দেশ কার? অনেকে আমরা আসি বাইরে থেকে মরণের খাওয়া খায় আর বাড়িতে আসার সময় বাদাম নিয়ে আসে।